ছাত্রছাত্রীগণ, আজকে আমাদের ক্লাসটা এবার শুরু করি। তোমাদের অনুরোধেই আমি একটা নতুন বিষয় বোঝাতে চাই, তোমরা সেটা মন দিয়ে শোনো। কতগুলো শব্দ, যেমন ফিউ, লিটল, এই দুটো শব্দ নিয়ে আলোচনা, খুব ভাইটাল জিনিস এটা। যখন আমরা বলছি এ ফিউ যখন বলছি, তখন নাম্বারটা এমন অবস্থায় আসে যে ওই পার্সনের এক্সপেকটেশনের কাছে চলে যায়। আর যদি আর্টিকেলটা না দিই, ইনডেফিনিট আর্টিকেলটা যদি না দিয়ে যদি বলি ফিউ, তাহলে সেটার মধ্যে একটা নেগেটিভ সেন্স চলে আসে। স্পিকারের স্যাটিসফ্যাকশনের কাছে নাম্বারটা পৌঁছায় না, অর্থাৎ নাম্বার এই অর্থ বোঝালে ফিউকে আমরা ব্যবহার করি। ফিউ অ্যাকচুয়ালি ডিনোটস নাম্বার। যদি বলি a few students attended in the classroom, যখন বলছি a few students, তখন বোঝাচ্ছে কি স্টুডেন্টস মানে যতগুলো ক্লাসে আসে, 50 জন ধরো ক্লাসে থাকে, কিন্তু তার মধ্যে হয়তো 15 জন এসেছে, তখন আমরা বলতে পারি a few students attended the classroom। টিচারের স্যাটিসফ্যাকশনের কাছে আছে, টিচার ক্লাসটা নিতে পারে। কিন্তু যদি বলি few students attended the class, এখানে ফিউ এর আগে কোনো ইনডেফিনিট আর্টিকেল দিলাম না, এ বা অ্যান বসলো না, ফিউ এর আগে এ বসলো না, সেখানটায় কি বোঝাবে? নেগেটিভ সেন্স। কারণ এত অল্প স্টুডেন্ট, ওই 50 জন ছাত্রছাত্রীর মধ্যে হয়তো 5-6 জন কি 7 জন কি 10 জনের বেশি নয়, হ্যাঁ, এইরকম উপস্থিত ছিল, ক্লাসটা নেওয়ার পক্ষে যোগ্য নয়, ক্লাসটা নেওয়া যাবে না, এইরকম অর্থে। তাহলে ফিউ যদি বলি নেগেটিভ সেন্সকে বিয়ার করবে, কিন্তু যেই ফিউ এর আগে ইনডেফিনিট আর্টিকেল একে বসাবো, তখনই সেটা পজিটিভ সেন্স বিয়ার করবে। লিটল অয়েল ইজ ইন দ্য কন্টেনার, এটা কথাটা বললাম, লিটল অয়েল, লিটলের আগে কোনো আর্টিকেল বসালাম না, তাহলে কি বোঝাবে? নেগেটিভ সেন্স। তাহলে এত কম তেল আছে ওই কন্টেনারে যে তেল দিয়ে রান্না করা যাবে না, এই নেগেটিভ সেন্সটা আসবে। কিন্তু যদি বলি আ লিটল অয়েল ইজ ইন দ্য কন্টেনার, তাহলে এখানে কি বোঝাবে? যে পরিমাণ বেশি নাই, কিন্তু যেটুকুন আছে সেটা দিয়ে আমার রান্না করা যাবে, মাছটা ভাজা যাবে। পজিটিভ সেন্স এইভাবে নিয়ে আসছে। তাহলে আমরা ফিউ, লিটল এসবের আগে যদি ইনডেফিনিট আর্টিকেল এ কে বসাই, তাহলে যে মানেটা নিয়ে আসছে আর না বসালে যে মানেটা নিয়ে আসছে, তার পার্থক্যটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। আ বিজি পারসন হ্যাজ লিটল টাইম টু স্পেয়ার, যখন বলছি আ বিজি পারসন হ্যাজ লিটল টাইম টু স্পেয়ার, যখন বলি, তখন কি বোঝায়? সেই বিজি পারসন এত বিজি যে তার সময় নাই অবসর মানে সময় দেওয়ার মতো, তার সময় থাকে না। আবার দেখবে দো দ্য ম্যান ইজ বিজি হি হ্যাজ এ লিটল টাইম টু টক উইথ ইউ, তার সময় আছে তোমার সঙ্গে কথা বলার। এই যে আ লিটল টাইম যখন বলছি, মানে যদিও সে ব্যস্ত, তার হাতে যা অতটা সময় না থাকলেও সময় আছে, যে সময়টা তোমার সঙ্গে কথোপকথনের ব্যাপারে দেওয়া যেতে পারে, তোমার সঙ্গে কথোপকথন করা যেতে পারে ওই সময়, এইরকম সেন্সটা আসছে। এই দাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করতে পারি। সুপারলেটিভ ডিগ্রি, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দিস এরিয়া, বলতে পারি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দিস এরিয়া। আরও বলতে পারি শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম। এইভাবে তোমাদের সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রি আসলেও সেখানে আমরা দাকে ব্যবহার করতে পারি। দা প্লাস কম্পারেটিভ এক্সপ্রেশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইজ কমন। সেটা কীরকম? আমরা যখন কম্পারেটিভ সেন্সে কোনো বাক্যটাকে বলছি, তখন প্রথমে দা লাগাই, তারপরে অ্যাডজেক্টিভটাকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যায়, হ্যাঁ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, এগুলো আমরা ব্যবহার করি। সেটা কীরকম? যেমন ধরো, দ্য মোর ইউ উইল স্টাডি দ্য মোর উইল ইউ লার্ন। দেখো কম্পারেটিভ সেন্টেন্সে কীভাবে সেন্টেন্সটা কনস্ট্রাক্টেড হয়েছে। দ্য মোর ইউ উইল স্টাডি মানে যত বেশি তুমি পড়বে ততই তুমি শিখবে।
এই যে কথাটা বলছি, হ্যাঁ, যেমন দ্য হায়ার আই ক্লাইম্ব আপ দ্য কোল্ডার আই ফিল, যেমন ধরো যত উঁচুতে আমরা উঠি ততই আমি ঠান্ডা বোধ করি। দ্য হায়ার ইউ ক্লাইম্বার দ্য কোল্ডার উইল ইউ ফিল, যত উঁচুতেই তুমি ওঠো দেবা ততই তুমি বেশি ঠান্ডা বোধ করবে। এই যে কথা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে এখানে আমরা দাকে এইভাবে আমরা এই স্ট্রাকচারটা আমরা নিয়ে আসতে পারি। আরও বলতে পারি দ্য সুনার দ্য বেটার, কেমন? তারপরে বলতে পারি দ্য মোর আই স্টাডি দ্য লেস আই লার্ন, মানে দ্য মোর আই স্টাডি দ্য লেস আই লার্ন, তারপরে সে পড়াগুলোকে আমি কালচার করি না, বাস্তবে রূপ দিই না, এই যে দ্য মোর আই স্টাডি দ্য লেস আই লার্ন। আমরা বলতে পারি এইভাবে কম্পারেটিভ এক্সপ্রেশন, হ্যাঁ, এইরকম জায়গাতে আমরা দাকে ব্যবহার করতে পারি। আবার ধরো কম্পারেটিভ ডিগ্রিতে এই যে এখানে দায়ের একটা বিশেষ ব্যবহার আছে, যখন একটা নাউন ওয়ার্ড ওই যে কম্পারেটিভ ডিগ্রিতে ওয়ার্ডটা গেল, অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কম্পারেটিভ ডিগ্রিতে গেল, কিন্তু তারপরে কোনো নাউন ওয়ার্ড বসবে না, সেই জায়গাতেও আমরা দাকে ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দিয়ে এটাকে পরিষ্কার করা যাক। দেখো যে দেয়ার আর টু গার্লস, দে আর রুমা অ্যান্ড রুষা, হোম ডু ইউ থিঙ্ক দ্য নাইসার? দেয়ার আর টু গার্লস, রুমা অ্যান্ড রুষা, হুইচ গার্ল ডু ইউ থিঙ্ক দ্য নাইসার? দ্য নাইসার, তার নাইসারের পরে কিন্তু কোনো নাউন ওয়ার্ড নাই, দ্য প্লাস অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কম্পারেটিভ ডিগ্রি, দ্য নাইসার। হ্যাঁ, যেমন ধরো আরও বলতে পারি আমরা যে অফ দ্য টু বুকস ইউ হ্যাভ চুজন, হুইচ ওয়ান ইজ সাপোজড টু বি দ্য চিপার? অফ দ্য টু কোর্সেস ইউ সাজেস্ট, the second would be the more acceptable. The second would be the more acceptable. This is a special type of construction, the plus comparative expression plus subject plus verb. And this structure, this construction is very common. There are two girls, one is Ruma and another is Rusha. Which girl do you think the nicer? এই যে দ্য নাইসার, নাইসারের পরে আর কোনো কিন্তু নাউন ওয়ার্ডটা কিন্তু রিপিটেড হলো না, নাউন ওয়ার্ড নাই। তাহলে এইভাবেও কিন্তু কম্পারেটিভ সেন্সে আমরা দাটাকে ওখানে নিয়ে আসতে পারি। দাকে আমরা আনকাউন্টেবল কমন নাউন এর আগে আমরা দাকে নর্মালি ব্যবহার করতে পারি না। যেমন আমরা বলতে পারি না ওয়াটার ইজ এসেন্সিয়াল, কিন্তু দ্য ওয়াটার ইজ এসেন্সিয়াল, এটা আমরা বলতে পারি না। ওয়াটার ইজ এসেন্সিয়াল ইন হিউম্যান লাইফ, কিন্তু এখানে কি দ্য ওয়াটার ইজ এসেন্সিয়াল ইন হিউম্যান লাইফ বলতে পারি? কখনো বলতে পারি না। কিন্তু দেখো এই ওয়াটারের আগে আমরাকে দাকে বসাতে পারি, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে? কাউন্টেবল পর্যায়ে চলে যাবে। যদি আমরা বলি দেখো দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ হোলি, তাহলে সেখানে কিন্তু দা চলে আসছে, তাই না? যেমন অয়েল ইজ এসেন্সিয়াল টু কুক দ্য ফুড, অয়েল ইজ নেসেসারি টু কুক দ্য ফুড, খাবারটা রান্না করতে তেল প্রয়োজন। আমরা বলতে পারি যে হি ডেলিভার্ড দ্য অয়েল, এটা একটা পার্টিকুলার কাইন্ড অফ অয়েল, পার্টিকুলার কাইন্ড অফ অয়েল, এটা একজন বুঝে হি ডেলিভার্ড দ্য অয়েল। যখন আমরা বলছি তখন কিন্তু অয়েলটা কিন্তু পার্টিকুলারাইজড হয়ে গেল, অয়েলটা কিন্তু কি হলো এখানটায় যে কাউন্টেবল পর্যায়ে চলে এলো। কেমন? এরকমভাবে আমরা দাকে যে আনকাউন্টেবল যে কমন নাউন তার আগে আমরা দাকে বসাতে পারি। আনকাউন্টেবল কমন নাউন ডাজ নট নর্মালি রিকোয়ার দা, বাট দেয়ার আর সাম কেসেস হোয়ার উই ক্যান ইউজ দা বিফোর আনকাউন্টেবল কমন নাউন। আরও একটা ইম্পর্ট্যান্ট কথা যে এই দায়ের ব্যবহারের ক্ষেত্রে কি, যেমন ধরো দাকে আমরা দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ডেলিভার্ড টু স্পিচেস, মানে হেডমাস্টার এবং সেক্রেটারি দুটো বক্তৃতা দিয়েছিল, কিন্তু দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি বলছি, তাহলে কিন্তু টু ডিফারেন্ট পার্সনস হয়ে গেল। The headmaster and the secretary of the school delivered two speeches. Of these two speeches, which one do you think the more attractive? এই যে the more attractive, এইখানে adjective comparative যে এক্সপ্রেশনটা তার আগে দা বসালো, উইদাউট নাউন the more attractive এর পরে নাউন ওয়ার্ডটাও আসলো না, the more attractive, তাই না? তাহলে আমরা বলছি কি প্রসঙ্গতে ফিরে আসি, দ্য হেডমাস্টার
and the secretary of the school delivered a long speech. তখন দ্য হেডমাস্টার যে ব্যক্তি আর সেক্রেটারি আলাদা ব্যক্তি। কিন্তু যদি বলি দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, যদি দাটা রিপিটেশন না হয় তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, সেম পারসন, যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। এইটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, কথাটা বুঝতে পারলে জিনিসটা? যেমন ধরো দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার হ্যাভ ডান দিস, প্লুরাল ভার্ব। দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার হ্যাভ ডান দিস। কিন্তু যদি বলি দ্য সেক্রেটারি অ্যান্ড ট্রেজারার হ্যাজ ডান দিস, সিঙ্গুলার ভার্ব। তাহলে দাকে যদি রিপিটেশনের মধ্যে আনা যায় তাহলে সেটা ডিফারেন্ট পারসনস বা ডিফারেন্ট থিংস হয়ে যায়। কিন্তু একই দাকে যদি দা যদি রিপিটেড না হয়, হ্যাঁ, খালি একটাই দা যদি প্রথম শব্দটা আগে নাউন ওয়ার্ডের আগে বসে, তাহলে পরবর্তীতে যদি না বসে তাহলে সেটা সেম পারসন, একই ব্যক্তিটাই বোঝা যায়। তাহলে এই হলো দায়ের ব্যবহার, আমরা ডিটেলসে আলোচনা করলাম। আশা করি তোমরা আত্মস্থ করতে পেরেছো। কোনো অসুবিধা হলে আমি আছি, আমাকে প্রশ্ন করবে। আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু স্যাটিসফাই ইউ। এই বলে সকলকে ধন্যবাদ দিয়ে, যে তোমরা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলে ধৈর্য ধরে, এর জন্য তোমাদের সকলকে আমি ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি।